হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। তোমরা আগের চ্যাপ্টারটা পড়েছো ম্যাটার সম্পর্কে। এবার আমরা পড়ব কোয়ান্টিটি কী করে মেজার করতে হয়, কী পদ্ধতিতে মেজার করতে হয়, তাতে সেখানে আমরা কী ইউনিটস ইউজ করি, বেসিক ইউনিটস কী, ফান্ডামেন্টাল ইউনিটস কী, ডিরাইভড ইউনিটস কী, এসব আমরা জানবো। তো চলো শুরু করছি আজকে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। মেজারমেন্ট বলতে আমরা কী বুঝি? তাই তো, মেজারমেন্ট কোন কোন জিনিসগুলোই করা যায়, যে জিনিসগুলো মেজারেবল। আমরা বিভিন্ন ধরনের জিনিস দোকানে কিনতে গেলে মেজার করি। আমরা বিভিন্ন সবজি বলো, বিভিন্ন দোকানের জিনিস, সেগুলো মেজার করতে পারি, তার সাইজের ওপরে মেজার করতে পারি, তার ওজনের ওপরে মেজার করতে পারি, কোনো কিছু কতটা গরম কতটা ঠান্ডা সেটা সম্পর্কে মেজার করতে পারি। তো মেজার করা যেসব জিনিসপত্র আমরা এভাবে মেজার করি। তো মেজারমেন্ট বলতে কী বোঝা হয়েছে, বলা হয়েছে এখানে দেখো, মেজারমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ ডিটারমাইনিং দ্য সাইজ, মাস or degree of hotness and coolness of an object, amount of a quantity or time of an activity using specific devices. Specific device দিয়ে আমরা মেজারমেন্ট করি। এখানে যেরকম দেখো, লেন্থ আমরা মেজারমেন্ট করতে পারি, কোনো একটা দূরত্ব আমরা মেজারমেন্ট করতে পারি। তারপরে আমরা একটা ঘর আছে, একটা বাড়ি আছে, কিংবা একটা জমি আছে, সেখানকার সেই এরিয়াটা আমরা মেজারমেন্ট করতে পারি। তোমার একটা গ্লাসে জল আছে, সেই জলটাকে আমরা মেজার করতে পারি, কত তার ভলিউম আছে। তো এইভাবে আমরা মেজারমেন্ট করে থাকি জেনারেলি। তো মেজারমেন্ট করতে গেলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এ কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড ইজ কল্ড আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ইজ কল্ড ফিজিক্যাল। তো ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? ফিজিক্যাল কোয়ান্টিটি মেনলি হলো, আমরা দোকানে গিয়ে কোনো কিছু একটা চাইছি, যেমন ধরো 1 কেজি পটেটো, তাই না? দোকানে গিয়ে আমরা আলু কিনি, পটল কিনি, এসব সমস্ত খাবার দাবার যখন কিনছি তখন একটা বলছি যে আমাকে এত কিলো দাও, কিংবা কোনো লিকুইড কিছু কিনতে গেলে এত লিটার দাও, এসবভাবে বলি। তো এই যে আমরা একটা বলছি 1 কেজি আলু দাও, বা 1 কেজি চিনি দাও, 2 কেজি চিনি দাও, সেক্ষেত্রে এই ভ্যালুটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আ কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে এক্সপ্রেস করা হয়, একটা হলো নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড একটা ইউনিটস। তোমাদের আমি বলছিলাম যে দোকানে গিয়ে আমরা বলি 1 কেজি চিনি দাও, কিংবা 1 কেজি আলু দাও। এই যে 1 কেজির 1, এই 1টা হলো নিউমেরিক্যাল ভ্যালু, অ্যান্ড এরপরে যে আমি বলছি কেজি, সেই কেজিটা হলো ইউনিট। ঠিক আছে? সেম থিং হ্যাপেন, আমি যদি বলি 500 লিটার তেল দাও, বা 500 লিটার কোনো লিকুইড দুধের কথা যদি বলি, তাহলে এখানে 500টা হবে নিউমেরিক্যাল ভ্যালু, এবং ইউনিট হবে এখানে লিটার। নিউমেরিক্যাল ভ্যালু কাকে বলছি? যে ম্যাগনিটিউড অফ মেজার্ড কোয়ান্টিটি, এই যে এটাকে আমরা ম্যাগনিটিউড বলি। অ্যান্ড ইউনিট, দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, লাইক 5 কিলোমিটার। একটা ডিস্ট্যান্স আমরা যদি বলি 5 কিলোমিটার, সেই ডিস্ট্যান্সটাকে মেজার করতে গেলে আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু লাগছে, এবং তার সাথে একটা ইউনিট লাগছে। সেই ইউনিটটাকে আমরা পরে কম বেশি করে করতে পারি, কোথাও কিলোমিটার, কোথাও মিটার, কোথাও মিলিমিটার, কোথাও সেন্টিমিটার। তো এই সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোকে আমরা বলি ইউনিটস। এখানে দেখো 10 কেজি, 10টা নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড কেজি হলো ইউনিট। 100 সেন্টিমিটার, 100 নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড সেন্টিমিটার is called unit. Same thing এখানেও।
তো আমাদের এই ইউনিটের প্রয়োজনীয়তা কোথায়, আমাদের ইউনিটটা প্রয়োজন পড়লো কোথায়, তাই তো? আমরা তো এমনি কাজ চালিয়ে দিতে পারতাম, ইউনিটটার প্রয়োজন হলো কোথায়? তো আমাদের যখন পূর্বপুরুষেরা যখন প্রথম একদম মানুষ যখন সব কিছু বুঝতে শিখছে, সব কিছু ধীরে ধীরে তারা শুরু করতে চলেছে, তখন কি করতো? তারা তাদের হাত ইউজ করতো, তারা তাদের পা ইউজ করতো, তারা তাদের হাতের লেন্থ ইউজ করতো। কী করার জন্য? কোনো কিছু মেজার করার জন্য। কিন্তু ছোটো ছোটো জিনিসের তাও একটা মানা গেল, হাত দিয়ে মাপা যাচ্ছে, কিন্তু বড় বড় জিনিসগুলো কি মাপা সম্ভব? কিংবা তোমরা যদি বলো যে আমার হাত একরকম সাইজের, তোমার হাত একরকম সাইজের, আর একজনের হাত অন্যরকম সাইজের, তো এভাবে তো অসম্ভব, তাই না? সব কিছু সমান একটা ভ্যালু পাওয়া যাবে না। তো তার জন্য আমাদের কী করতে হয়েছিল, যে একটা নির্দিষ্ট কোনো ভ্যালুতে এসে ভ্যালুকে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরে নিতে হয়েছিল। এখানে কী বলেছে দেখো, ইন অ্যানশিয়েন্ট টাইম পিপল ইউজড দেয়ার বডি পার্টস ফর মেজারিং লেন্থ। দ্য অ্যানশিয়েন্ট মেথড ওয়্যার নট অ্যাকিউরেট। তো এখানে মানুষ কী করতো? তার হ্যান্ড স্প্যান ইউজ করতো, হ্যান্ড কিউবিট ইউজ করতো, ফুট ইউজ করতো, তো মেজারমেন্ট করবার জন্য। দেন আমরা করলাম যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে আমরা এসে উপনীত হলাম, যে এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা কী করবে, যে সমস্ত মানে এই পৃথিবীতে যত দেশ রয়েছে সবাই একটাই ভ্যালুকে মানবে, সেরকম একটা ভ্যালুতে আমরা উপনীত হবার চেষ্টা করলাম। সেক্ষেত্রে কী হলো? সেখানে মেট্রিক সিস্টেম অফ ইউনিটস মেজারমেন্ট আমরা পেলাম। মেট্রিক সিস্টেম অফ ইউনিটসটা কি? ফর ইউনিফর্মিটি সায়েন্টিস্ট worldwide have accepted a standard set of unit for measurement called the metric system. তাহলে কী হলো? একটা নতুন সিস্টেমে এসে উপনীত হলাম, সেটা কি? মেট্রিক সিস্টেম। ইট ইজ কমনলি নোন অ্যাজ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই ইউনিট। আমরা এটা নর্মালি অল টাইম জানবো এসআই ইউনিট হিসেবে। তো এই এসআই ইউনিট হিসেবে কতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা পেয়েছি। সেই ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো কী সেগুলো আমরা জানবো ধীরে ধীরে। তার আগে বলে নিই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হলো সেই কোয়ান্টিটিগুলোকে কোনো রকমভাবে ভাঙা যায় না, যে কোয়ান্টিটিগুলোই মূল স্তম্ভ। মনে করো তোমাদের একটা বাড়ি আছে, সে বাড়ির মূল স্তম্ভ হলো বাড়ির যে ছোটো ছোটো ইট, তাই তো? অনেকগুলো ইট জোড়া দিয়ে একটা নতুন বাড়ি তৈরি হয়, একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়। সেই রকমই এখানে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো হলো তোমার একটা ছোটো ছোটো কোয়ান্টিটি, যেগুলোকে দিয়ে আরও অনেক কোয়ান্টিটি তৈরি করা যাবে। এখানে কী বলছে দেখো, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট ডু নট ডিপেন্ড আপন আদার কোয়ান্টিটিস আর কল্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস রয়েছে সেভেন টাইপ। ওকে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের মধ্যে কী পড়ে? লেন্থ পড়ে, মাস পড়ে, টাইম পড়ে, ইলেকট্রিক কারেন্ট পড়ে, টেম্পারেচার পড়ে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স পড়ে, ইন্টেন্সিটি পড়ে। তো এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের মধ্যে লেন্থ এসআই ইউনিট কি? মিটার, সিম্বল কি? স্মল এম। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আর একটা কোয়ান্টিটি কি? মাস, যার এসআই ইউনিট কিলোগ্রাম, যাকে আমরা কেজিতে প্রকাশ করি। টাইম, এসআই ইউনিট সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট, এসআই ইউনিট অ্যাম্পিয়ার, সিম্বল অ্যাম্পিয়ার। টেম্পারেচার, এসআই ইউনিট কেলভিন, সিম্বল কে। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, এসআই ইউনিট মোল, সিম্বল MOL, মোল। লিমিনাস ইন্টেন্সিটি, এসআই ইউনিট ক্যান্ডেলা, সিম্বল CD। এবার দেখো, এই এসআই ইউনিটসগুলোকেই কাজে লাগিয়ে আমরা যে সমস্ত কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটিস পাবো, তাদের আমরা বলবো ডিরাইভ কোয়ান্টিটিস।
ওকে, লাইক velocity is equal to meter per second. How? Velocity is equal to distance by টাইম। তাহলে দেখো ভেলোসিটি কী হয়ে গেল, মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড। এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ডিরাইভড কোয়ান্টিটিস।